রচনা বসন্তকাল। আমি একটা বই থেকে দেখাচ্ছি, ছোটদের রচনা সংগ্রহ। এই বইটার নাম নিচেই দেখতে পাচ্ছ। এই বইটাতে অনেক রচনা দেয়া আছে, আমার খুব ভালো লেগেছে রচনাগুলো ছোটদের জন্য। আমি তোমাদের জন্য এটা একটু বলে দিচ্ছি। দেখো, ভূমিকা রচনা যে কোনো ঋতু লিখবে, ভূমিকা লিখবে, প্রাকৃতিক অবস্থা লিখবে, উৎসব লিখবে, ফুল ফল লিখতে পারো একটা পয়েন্ট দিয়ে, উপকারিতা এবং অপকারিতা উপসংহার। তো এই পয়েন্ট দিয়ে লিখলে রচনাটা খুব সৌন্দর্য বাড়ে। আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, এবং নম্বরও বেশি পাওয়া যায় এবং মনেও থাকে। যে কোনো রচনা মানে এই যদি ঋতু বিষয়ক লেখো, ফুল ফল লিখে দেবে, সে সময় কী ফুল ফল হয়, রোগবালাই লিখতে পারো, সে সময় কী রোগবালাই হয়, তারপর একটু প্রাকৃতিক অবস্থাটা কেমন থাকে, আর ভূমিকা উপসংহার। এগুলো লিখলে খুব ভালো মনে থাকে, যে কোনো সময় তারা মনে পড়ে যাবে, কিছু কিছু লিখতে পারবে। আমি রচনাটা পাঠ করতে করতে বলে দেবো। দেখো, ভূমিকা এটা তোমার রচনাটা সম্পর্কে প্রথমে একটা ধারণা দিলে। এই উত্তরে বাতাস নেওয়ার পরে শীতের আমেজ কমে যায়, অর্থাৎ শীতও থাকে না, গ্রীষ্মও থাকে না। এটা ভালো করে প্রথমেই যদি বলতে যে কোকিলের ডাকই বলে দেয় বসন্ত এসেছে, বসন্ত ঋতু এসে গেছে, তাহলে আমরা কোকিলের ডাক শুনেই বুঝতে পারা যায়। এটা লিখলেও হয়। বেশ, চলো দক্ষিণে বাতাস বইতে শুরু করি। আসে বসন্তকাল, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস নিয়ে হয় বসন্তকাল। এটি হলো বছরের শেষ ঋতু, অর্থাৎ ষষ্ঠ ঋতু, 6 নম্বর ঋতু। বসন্তকালকে ঋতুরাজ অর্থাৎ ঋতুর রাজা বলে। প্রাকৃতিক অবস্থা, শীতকালে কোনো কোনো গাছে পাতা ঝরে যায়, বসন্তকালে সেই সব গাছে আবার নতুন কচি পাতা গজায়, জন্মায়। বসন্তকালে শীত থাকে না, আবার গরমও বিশেষ পড়ে না, তার ফলে আবহাওয়া আরামদায়ক থাকে। প্রকৃতি এই সময় সুন্দর সাজে সেজে ওঠে। এবার দেখো, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক, শিমুল, বকুল, চাঁপা প্রভৃতি গাছে ফুল ফোটে। এটা তোমরা ফুল ফল দিয়ে একটা পয়েন্ট করতে পারো। আম গাছে মঞ্জুরি দেখা যায়, মুকুল দেখা যায়, ছোট ছোট আমও দেখা যায়। গাছের ডালে লুকিয়ে থাকা কোকিলে কুহু কুহু ডাক শোনা যায়। দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে। কবি গিয়েছেন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। বসন্তের রূপ এতই ভালো, কবির মনে এই ছড়াটা জেগে উঠেছে। উৎসব, বসন্তকালের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দোলযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে সকালে দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট পরস্পরের মধ্যে বিভেদ ভুলে রঙের খেলায় মেতে ওঠে মানুষ। এই ঋতুর আরও কয়েকটি উৎসব হলো বাসন্তী পূজা, শিবরাত্রি, গাজন, এই বসন্তকালে হয়। এই ঋতুর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে কোথাও কোথাও মেলাও বসে। উপকারিতা, অপকারিতা, বসন্ত ঋতুর সেরা ঋতু। এই সময় কয়েকটি রোগ দেখা যায়, হাম, কলেরা, বসন্ত, টাইফয়েড। বসন্ত রোগটা এই সময় দেখা যায়, এটা বললেও হবে। কলেরা, হাম, এগুলো, হামটাও এই সময় দেখা যায়, কিন্তু এই কলেরাটা কিন্তু বর্ষাকালে, টাইফয়েডগুলো বর্ষাকালে বেশি হয়। যাই হোক, দেয়া আছে, দেখে নেবে। তার ফলে মানুষকে দুঃখ কষ্ট পেতে হয়। উপসংহার, এক সময় বসন্তে বিদায় নেওয়ার সময় এগিয়ে আসে। বসন্ত ঋতুটাও বিদায় নেবে তো। শেষে হয়ে আসে একটিও বছর, বছরের শেষও হয়ে আসে, অর্থাৎ চড়কের বাজনাও বাজতে থাকে। চড়কের বাজনা বাজিয়ে বসন্ত নতুন বছরকে আগমন জানিয়ে বিদায় নেয়। বেশ, এটা আবার লিখতে পারো, এটা লিখতে পারো, সূর্যের উত্তাপ কমতে থাকে, শুরু হয় নতুন একটি বছর। ভালো লাগলে অবশ্যই এক লাইক করবে। চড়কের বাজনা বাজিয়ে বসন্ত ঋতু বিদায় নেয়, নতুন বছরকে আগমন জানিয়ে কালবৈশাখীর ঝড়ে বিদায় নেয়। এটা খুব ভালো লেখা যায়। ছোট রচনা তোমাদের পাঠ করে শোনালাম, ভালো লাগলে একটা লাইক করবে।